হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা আর্লি মর্নিং ব্লগ নিয়ে। আর্লি মর্নিং কিন্তু এখন নয়, ঘড়িতে প্রায় 7:30 পেরিয়ে গেছে, 8টা বাজতে যায়। আমি এখনও আজকে ঘুমিয়ে আছি। আজ অনেক দিন পর এত লেট শুয়ে উঠছি। আমার না ঘুমোতে ভীষণ ভালো লাগে, বাট কাজকর্মের চক্করে, বাড়ির চক্করে ঘুম হয় না। অ্যাকচুয়ালি যখন তোমরা স্টুডেন্ট থাকো ওই সময়টা অনেকটা ফ্রি, মানে যখন আমি স্কুল লাইফ, আমার কলেজ লাইফের কথা বলছি, তখন একটু হলেও না লেট অবধি ঘুমোতে পারতাম। বাট যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে ঘুম উড়ে গেছে। মানে সকালবেলা উঠে হাজব্যান্ডের জন্য রান্না করা, বাচ্চা উঠে গেছে তাকে দেখা, তারপরে তোমার বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া। একটা সময় তো এমন ছিল যে আমি ভোর 3টে 3:30 উঠে যেতাম রান্না করার জন্য, শুধুমাত্র কারণ সকাল 6টার সময় ছেলেকে নিয়ে স্কুল বেরোতে হবে, আর তার আগে হাজব্যান্ডের জন্য রান্না করে টিফিন প্যাক করে বাড়ির সমস্ত কাজ করে রেখে যেতে হবে। তো এরকমও একটা দিন আমি পার করেছি। বাট তারপর থেকে অফিস জয়েন করা, অফিসের কাজের জন্য এই সমস্ত ঘুম টুম কিছুই হয় না ঠিক মতন। তো আজকে অনেক দিন পর এইখানের মর্নিংটা এতটাই ফ্রি। সকালবেলা আজকে কাজ নেই, কোথাও যাওয়ার নেই, শুধুমাত্র জিম যাওয়ার আছে। সেটাও যে কোনো একটা টাইম 1 আওয়ারের জন্য যাব, বাট সকালটা একেবারে রিল্যাক্স। কাল রাতে খুব ভালো করে যে ঘুমিয়েছি তা বলবো না, গরমে ঘুমই আসছিল না। খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ করছি। ঘরে দুটো ফ্যান চলছে। এখন আমি ভয়েস ওভার করছি কেন জানো? কারণ ঘরে দুটো ফ্যান চলছে, সিলিং ফ্যানও চলছে, স্ট্যান্ড ফ্যানটাও চলছে। আর যেহেতু দুটো ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যানটা হাই স্পিড, তো ভীষণ আওয়াজ হয়। তো সেই আওয়াজের মধ্যে তোমরা আমার ভয়েস খুব ভালো মতন করে পাবে না, ভীষণ ডিস্টারবেন্স হবে। সেই জন্য আমি ভয়েস ওভার করছি। তো যাই হোক, সকালটা খুব রিল্যাক্স। একটু লেট করে উঠলাম কারণ সারা রাত এপার ওপার করেছি, ঘুমোতে পারিনি। ভোরের দিকে একটু ঘুমিয়েছি, এই ধরতে পারো 6:30টার পরে একটু লম্বা ঘুম হয়েছে। তারও মাঝে আবার বারবার ঘুম ভেঙে যাচ্ছে। ওই যে হ্যাবিট, সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা হ্যাবিট হয়ে যায়। তারপরে তুমি যদি একটু সময় পাও যে ভাববে 10টা 10:30 অবধি ঘুমাবে, সেই দিন দেখবে তোমার ঘুমটা আগে ভেঙে গেছে। আমিও আজকে ভেবেছিলাম যে একেবারে 10টা 10:30টায় উঠবো, কিন্তু দেখো ভোর 6:30টায় ঘুমিয়েছি, তারপরেও একটু একটু চোখ খুলেছে, ঘড়ি দেখেছি, উঠছি করতে করতে জাস্ট উঠলাম। ভাবলাম যে শুয়ে থাকলে হবে না, ভিডিওর কাজ তো রয়েছে, কিছু না কিছু কাজ থেকে যায়, যার জন্য ওই বেলা অবধি ঘুমোনোটা আর আমাদের কপালে হয় না। ঠিক আছে, কী আর করা যাবে, এটাই তো জীবন, তাই না? তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে অনেক কাজ হয়ে গেল। আজকে উইন্ডোটা খুলে রেখেছি কারণ উইন্ডো দিয়ে একটু হাওয়া পাস হোক। ঘরটা ভীষণ গরম, পর্দা টর্দা লাগিয়ে রাখি, তো তার জন্য ভীষণ গরম হয় ঘরটা। আর ঘুম থেকে উঠেই সবথেকে আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি বিছানা গোছানো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, বিছানা খুব একটা ঘাটা ছিল না, খালি কুশন আর বালিশগুলো এদিক ওদিক ছড়ানো ছিল, সেগুলোকে সব এক জায়গা করে দিলাম। চাদর টাদরগুলোকে টেনে বিছানাটাকে একটুখানি ঝেড়ে দিলাম। এরপরে যাব ফ্রেশ হতে। ফ্রেশ মানে ওই চোখে মুখে একটু জল দেব, দিয়ে তারপর আমার জন্য লাল চা বানাবো। তো চলো চলে যাই, গিয়ে ঝটপট করে চাটা বানিয়ে নিই। চলে এসেছি চা বানাতে আমার জন্য একটু। অনেক দিন পর, শুধু অনেক দিন পর নয়, অনেক মাস পর মর্নিংটা এতটা রিল্যাক্স। কেন বললামই তোমাদেরকে, আজকে সত্যিই কোথাও যাওয়ার নেই, শুধুমাত্র জিম বেরোবার আছে, এছাড়া আর কোথাও যাওয়ার নেই। সেই জন্য আজকের মর্নিংটা যে কী পরিমাণ রিল্যাক্স বলে বোঝাতে পারবো না। সেই জন্যই ভাবলাম চলো আমার পছন্দের চাটা বানিয়ে খাই, যেটা আগে প্রচুর বানিয়ে খেতাম। লাল চা, সব কিছু মিলিয়ে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ থাকলে গোলমরিচ, আদা, এই সব মিলিয়ে আমি আগে বানাতাম চাটা। তারপরে এই সময় পাই না সকালবেলা উঠে, সেই জন্য বানানোটাই বন্ধ হয়ে গেছিলো। আজকে যেহেতু সময় পেলাম, চলো বানিয়ে নিই। দাঁড়াও, আদা কোথায় আছে? আদা তো ফ্রিজ থেকে বের করাই হয়নি। বাইরের যে অবস্থা, কিছু বলার নাই। আর সারাটা রাত খালি এদিক ওদিক করেই কাটলো আমার। ভোরের দিকে একটু ঘুমোলাম, যে ভোরের দিকটা একটু হলেও ঠান্ডা লাগলো, পাখার হাওয়া, ঘুমালাম। মানে রাতে বারবার ঘুম ভাঙছি, ঘুমোতেই পারছি না, এতটা গরম এখানে কখনো লাগেনি। এবার কালকে এখানে প্রচুর গরম।
মায়ের ঘরে গরম তো আছে, বাট এখানেও কালকে প্রচুর গরম ছিল। যাই হোক, চাটা ফুটুক। কাজ বলতে গেলে সেরকম কিছু কাজ নেই। আজকে রুমটা একটুখানি ঝাড়ু পোছা করবো, কারণ কাল রাতে করা হয়নি। তোমাদেরকে তো বলি যে রাত্রিবেলা করে রাখি, বাট কালকে শরীরটা ভালো ছিল না বলে কাল রাতে কিছু করিনি। ঘর এমনি পরিষ্কারই আছে, তবুও সকালবেলা উঠে একবার বাসি ঘর মুছতে হয়, তো আর রাতে যেহেতু হয়নি আজকে করব। আগে চাটা করে খাই, বসি। আর একটা সব থেকে বড় কাজ যেটা ভুলে গেছিলাম করতে, তো আমার এখানে অ্যাকোয়াগার্ড নেই, তোমরা জানো। আমার এখানে এরকম ফিল্টার আছে, 20 লিটারের ফিল্টার, ঠিক আছে। জলটা ফেলতে হবে, এই ফিল্টারের মধ্যে জল দিয়ে দিই, উপরটায় জল দিই, সেই জলটা নিচে এসে যায়, তখন আমি ভরে খাই। তো এই জলটা ফেলে দিলাম। অনেকদিন দিয়ে ভাবছিলাম এই জলটা চেঞ্জ করবো, করা হচ্ছিল না। জলটা শেষ হয়ে গেছে, এখন এর মধ্যে জল ঢালতে হবে। দাঁড়াও, এদিকে চা পাতা দিতে হবে, দিয়ে দিই, ফুটে গেছে। কবে দিয়ে ভাবতে ভাবতে জল দেওয়া হচ্ছে না, জল আনাও ছিল না। কালকে জল নিয়েছি 20 লিটারের জার। দেখো কি করছি, এই যে 20 লিটারের জার, এই জার থেকে এর মধ্যে জলটা ভরে দেবো। এবার এই জলটাই আস্তে আস্তে নিচে যাবে, তারপরে আমি বোতলে ভরে খেতে পারবো। কালকে রাতেই ভাবছিলাম করবো, বাট করা হয়নি, ভুলে গেছি। কালকে কিছুই কাজ হয়নি, করা খালি শুয়েছি। হয়ে গেছে। নিচে জল ছিল না, নিচটা পরিষ্কার করে দিলাম, ওপরের জলটাও ফেলে দিলাম। এবারে যা ওপরে দেখতে পাচ্ছ প্রায় 10 লিটার মতন জল ওপরে গেছে, ওটা নিচে যাবে। তারপরে কিছু খালি বটল আছে, আমি চা হয়ে তো গেছে। চায়ে একটা জিনিস অ্যাড করা বাকি ছিল, চিনি দিয়েছি না, দেখো চিনি দিইনি, চা পাতা দিয়েছি, চিনি দিতে ভুলে গেছি। এ মা, ভুল করে দিলাম, চিনি না দিয়ে মধু দিতে হতো। মধু ছিল ঘরে, আমার একদম খেয়াল নেই, দিয়ে ফেললাম, তারপরে মাথায় আসলো। ঘেমে যাচ্ছি গরমে, এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না। গলাটা দেখো, সবে স্নান করে, স্নান বলছি, সবে ঘুম থেকে উঠে আসলাম, এখন তো ঘরে কিছু কাজই করিনি। যাই হোক, এই অবস্থা। এখানে এক দণ্ড দাঁড়ানো যায় না, কিচেনে এত গরম, আমি কিছু রান্না করতেই পারছি না। চলো, হয়ে গেছে, চলে যাবো এবার বেডরুমে। এই হলো আমার চা। এখানে সত্যি বলছি আর দাঁড়াতে পারছি না, তার মধ্যে এই ভিডিও করার জন্য এখানে 3খানা লাইট জ্বলছে, এখানে একটা, বাদিকে একটা, আর ওই দিকে একটা। এই 3টে লাইটের জন্য এখানে আরো বেশি গরম। তো চলো বেডরুমে চলে যাই, গিয়ে বসে কথা বলবো। শুধু চা বানাতে গিয়ে ঘেমে চান হয়ে গেল। তো সারাদিন বাকি আছে, কিভাবে হয়ে গেল। যাই হোক, চলো আমি বসে এবার আরামসে চা খাই। অনেকদিন পর তোমাদের জন্য একটা আর্লি মর্নিং ব্লগ বানালাম। এরপর দেখছি ঘরের কাজকর্ম করে স্নান করতে যাব, স্নানের পর একটা আফটার বাথিং ব্লগ বানাবো। আর আজকে আমি একটু শ্যাম্পু করে স্নান করবো,
তো যেহেতু শ্যাম্পু করে স্নান করবো, তো তোমাদের জন্য বাথিং হেয়ার ড্রাইং যে ব্লগটা সেটা আসবে। বলে দিলাম কি কি। আজকে যেহেতু বাড়ি আছি, অন্য কোনো কাজ নেই, শুধু জিম যাব আজকে, আর কোথাও যাব না। বিকেলে বাড়ি ফেরত যাব, বিকেলে না সন্ধ্যাবেলা বাড়ি ফেরত যাব। তো সারাটা দিন আমি এখানে আছি, তো টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। বিকজ অন্য দিন ওই বাড়ির কাজ করে, আমার যত অফিসের কাজ থাকে সেটা করে, জিম করে এখানে এসে টায়ার্ড থাকি, তারপরেও আমি ভিডিও বানাই। তো আজকে যেহেতু পুরো ফ্রি, একেবারে রিল্যাক্স আছি, এত বেলা করে উঠেছি। এখন কটা বাজতে বলবো, 8:10। এত বেলা করে ঘুম থেকে উঠেছি, একদম ফ্রি রিল্যাক্স মাইন্ডে রয়েছি। খালি গরমটা যদি না থাকতো তাহলে আরো বেশি ভালো হতো, বাট গরমের জন্য একটু রেস্ট্রিকশন লেগে যাচ্ছে, অনেক কিছু পারছি না, বিরক্ত লাগছে। তো যাই হোক, আজকে সারাটা দিন আছে, সারাটা দিন ঘুরে ফিরে ভিডিও বানাবো, তোমাদের জন্য পাবলিশ করব, আর তোমাদের কাজ হচ্ছে সেটা দেখে কমেন্ট করে জানানো। চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।